এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হয়ে প্রায় ২৫০ যাত্রীর প্রাণহানি নাড়িয়ে দিয়েছিল ভারত সরকারকে। জুনের এই দুর্ঘটনার পর সরকারি বিমান সংস্থার সেবা নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। ফলে প্রশ্ন উঠেছে বিমানের রক্ষণাবেক্ষণ ও তদারকি নিয়ে। আর এর মধ্যেই উঠে এসেছে অনিয়মের চাঞ্চল্যকর নানা তথ্য। সময়মতো ইঞ্জিনের যন্ত্রাংশ পরিবর্তন না করা বা বিলম্বের মতো গুরুতর অভিযোগ উঠেছে আন্তর্জাতিক একাধিক সংবাদ মাধ্যমে। সম্প্রতি রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে দেশীয় কর্মকর্তাদের সক্ষমতায় ঘাটতি ও দায়িত্বে গাফিলতার কথা। তাদের চোখে ধরা না পড়লেও বিমানের নানা সমস্যা চিহ্নিত হয়েছে বিদেশি সংস্থার পরিদর্শনে। ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা আরও চাঞ্চল্যকর খবর সামনে এনেছে। রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে কাগজপত্র জালিয়াতির অভিযোগও উঠেছে। যন্ত্রাংশ পরিবর্তনের সময় পিছিয়ে দেয়া যার উদ্দেশ্য বলে সন্দেহ করা হচ্ছে। এমন শুধু এয়ার ইন্ডিয়ার বেলায় নয়, অনিয়মের অভিযোগ আছে বেসরকারি একাধিক বিমান সংস্থার বিরুদ্ধেও। বছরের প্রথম থেকেই ভারতের অন্যতম বিমান সংস্থা স্পাইস জেটের প্রোপেলারে সমস্যা দেখা যাচ্ছে, যা নিয়ে বেখেয়াল ছিল কর্তৃপক্ষ। পরে বিষয়টি নজরে আসে এক ব্রিটিশ এয়ারলাইন্সের, যারা সরাসরি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে। অথচ স্পাইস জেটের নিয়মিত পরিদর্শনে ধরা পড়েনি এই ত্রুটি। পরে বিষয়টি অবহিত করা হলে স্পাইস জেট সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এছাড়া সম্প্রতি উড্ডয়নের সময় টার্বুলেন্স বা হঠাৎ ঝাঁকুনির ঘটনা বেড়েছে। গত মে মাসেও দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমান প্রবল টার্বুলেন্সের কবলে পড়ে। উড্ডয়নের ৪৫ মিনিট পর জরুরি অবতরণ করতে বাধ্য হয় শ্রীনগরে। এমন সব ঘটনায় ভারতের আকাশপথ যাত্রীদের জন্য কতটা নিরাপদ, সেই প্রশ্ন আবারও প্রকট হয়ে উঠেছে। তবে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিজিসিএ দাবি করেছে, ভারতের আকাশ সবসময় নিরাপদ ছিল এবং এখনও নিরাপদই আছে। ডিজিসিএর প্রধান ফাইজ আহমেদ ইদাও জানান, সেবা আরও নিরাপদ করতে পাইলটদের জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। এখন যে কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে তারা যাত্রাপথ পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারবেন। গত এক বছরে অভ্যন্তরীণ বিমান সংস্থাগুলো প্রায় ২৫০০ যান্ত্রিক ত্রুটির রিপোর্ট জমা দিয়েছে ডিজিসিএ এর কাছে। ফাইজ কিদাও বলেন, তথ্য লুকানোর চেয়ে ত্রুটির কথা স্বচ্ছভাবে জানানো অনেক বেশি ইতিবাচক। সাম্প্রতিক দুর্ঘটনার প্রভাবে স্বল্প সময়ের জন্য কিছু আন্তর্জাতিক ও স্থানীয় ফ্লাইটের যাত্রী সাময়িকভাবে কমলেও তা এখন কেটে গেছে বলে দাবি ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম বিমানযাত্রী পরিবহনকারী দেশ। বর্তমানে ভারতে যাত্রীবাহী বিমানের সংখ্যা ১,২৮৮টি। একের পর এক দুর্ঘটনায় আস্থার সংকট ও ব্যবস্থাপনার বিরাজমান ঘাটতি কাটিয়ে ভবিষ্যতে এ ধরনের বিমানের সংখ্যা ২,০০০-এ উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।